আমাকে আমার সাথে কীভাবে ব্যবহার হয় নিজেই জানি না। আমার খুব কষ্ট হয়। আমি হয়তো কালো বলে, হয়তো আদিবাসী সম্প্রদায় মেয়ে বলে আমার সাথে এভাবে ব্যবহারটা আমি জানি না। ওবেলা দেখছি ঠিক আছে, রাস্তা সংকীর্ণ হবে না। এই গার্ডওয়াল দিয়ে রাস্তাটাকে ছোট করছেন, তাতে সাধারণ মানুষের যাতায়াত করতে চরম সমস্যা। রাস্তা ছোট হবে না, এই যে গার্ডওয়াল এটাই মানুষ এবং যানবাহন যারা সবাই ব্যবহার করতে পারে। এই পর্যন্তই উঁচু হবে, যা বলে রাস্তার মাপ একই থাকছে। এই যে গার্ডওয়াল এটা নয় যে এই রাস্তাটা এরকমই থাকবে, এটা তো উঁচু হবে, আরও গার্ডওয়ালের লেভেল হয়ে যাবে। প্রবলেম তো আমাদের অনেক প্রবলেম রয়েছে। এবার রাস্তা তো আপনার উঁচু হয়ে গেলে, আমাদের দোকানে জল ঢুকে গেলে যদি নিকাশি ব্যবস্থা না করা হয় তাহলে আরও আমাদের সমস্যাগুলো বেড়ে যাবে। ফোন করেন একটা কথা বলি একটু। পৌরসভার রাস্তা নয়, এটা পিডব্লিউডি রাস্তা। এটা আইনত আমাদের করারও দরকার পড়ে না, কারণ পিডব্লিউডি ঘাটে আমি কিন্তু চাপাতে পারি। যেমন আপনি আমাকে বলছেন এই জায়গাটা খারাপ কেন, আমি বলতে এটা পিডব্লিউডি রাস্তা, কী করবো। কিন্তু জনস্বার্থে, মানুষের স্বার্থে, আমরা ব্যবসায়ী এখানে বড় বড় এত বড় একটা হাট, তা আমরা দায় এড়াতে পারি না, এই জন্য আমরা একটু করে দিচ্ছি আর কি। ব্যবসায়ী সমিতিরা আমাদের বলেছেন খুব করে, তাদের জন্যই করছি। দেখুন, রাস্তাটা জলে যদি চওড়া হতো তাহলে খুব ভালোই হতো, কারণ এই রাস্তাটা একমাত্র রাস্তা যে রাস্তা দিয়ে চাকদায়ের লোকে সবচেয়ে বেশি চলাফেরা করে। গার্ডওয়াল লেভেল করেই যাবে, রাস্তা ছোট হচ্ছে একই হচ্ছে। অ্যাকচুয়ালি আপনারা তো মাপঝোপ করলেন, সমস্ত কিছু করলেন, দেখলাম ইঞ্জিনিয়ার আসলো, আপনারা 3-4 দিন ধরে মাপঝোপ করার পরে জেসিপি নিয়ে, ইঞ্জিনিয়ার নিয়ে সমস্ত কিছু করলেন, মেজারমেন্ট করলেন, আর সেগুলো কী হলো? ওর কি লোক দেখানো না ভাওতাবাজি ছিল? কোন জায়গায়? মানে ওপারে করেছেন, মাপ করেছেন, এপারে মাপ দিয়েছেন, দোকানদারদের সময় দিয়েছিলেন, অনেক দোকানদার সেট খুলে নিয়েছিল, আর সেগুলো কী হলো? সেগুলোকে আইওয়াস ছিল নাকি অন্য কিছু? হ্যাঁ, আইওয়াস নয়, এটা তখনকার সময়ে ব্যবসায়ী সমিতি, তাতে আমরা দুবার একদম আইসির ঘরে, একবার আমাদের পৌরসভাতে আলোচনা করে, সেখানে ব্যবসায়ী সমিতির যারা বড় বড় কর্মকর্তা তাদের সিগনেচার, মানে রেজুলেশন, এবং আমাদের পৌরসভারও যারা আমরা কর্মকর্তা রেজুলেশন, তো সেইটা আমাকে আগের দিন বলা হলো যে এখন আপাতত বন্ধ থাক, আমাদের ব্যবসায়ীরা আমাদের ভুল বুঝছি, আমরা আরও আলোচনা চাই। বললাম যে এরপরের আলোচনা কালকে শুরু হবে। তো যাক, সেটা তো আর পরে একটা ঝামেলা হয়েছিল, পরে ব্যবসায়ী সমিতির সাথে আমাদের একটা নেগোসিয়েশন হয়েছে, আমরা করব পরবর্তীতে আবারও। ব্যবসায়ী সমিতি হোয়াটসঅ্যাপ চেক করো। তার চাকরা ঢুকে গেছে ইয়েতে আসছো, ওই যে পৌরসভার দিকে। হ্যাঁ বলো। নমস্কার, দেখছি নতুন বাংলা নিউজ পপুলার, আর আমি উজ্জ্বল সরকার। চাকদা পৌরসভার মধ্যে দিয়ে সিঙ্গিরহাটের সামনে দিয়ে এনএস রোড যে গেছে, সেখানে দেখা যাচ্ছে যে গত পরশুদিন থেকে ঢালাই শুরু হয়েছে রাস্তার দুধারে, এবং সেই ঢালাইয়ের পরেই বিস্ফোরক দাবি করছেন চাকদা পৌরসভার 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালমা হেমব্রম। তিনি বলছেন তিনি কিছু জানেনই না, এবং পৌর প্রধানকে ফোন করার পর তিনি বলেছেন হ্যাঁ আমি বলা হয়নি। আপাতত এইটুকু এখানকার ব্যবসায়ী সমিতি তারাই অনুরোধ করেছিল বারবার করে আমাদেরকে যে এই তো অবস্থা, তা একটুখানি দেখেন। তো প্রতিবারই করে দিতে হয়, তাই এইবারও একটু করে দিচ্ছি, কিন্তু একটু ভালোভাবে, যাতে মানে প্রতি বছরই না হতো, আমাদের 3-4 বছর টেকে আর কি, এই আশা করি একটু ভালো করে দিচ্ছি। কিন্তু সালমা হেমব্রমের অভিযোগ, শুধু সালমা হেমব্রম না, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষ বলছেন যে দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে বলছেন যে ফুটপাত দখলমুক্ত
করে সেখানে রাস্তা বড় করতে হবে। আর তা সেই জন্য সেই অর্ডারের পরে আপনারা হয়তো দেখেছেন, আপনাদের হয়তো মনে আছে যে আপনারা দেখেছেন চাকদাহ পৌরসভা, চাকদাহ থানা এবং পিডাব্লিউডি এবং সমস্ত দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে রাস্তায় ঘটা করে মাপা হয়েছিল ফিতে দিয়ে, এবং মাপ দিয়ে রাস্তায় চুন দিয়ে দাগ দেওয়া হয়েছিল এবং মার্কিংও করে দেওয়া হয়েছিল যে রাস্তা সম্প্রসারণ হবে। তারপরে কেটে গেছে আরও 1.5 বছর, কিন্তু সেই মাপের কি হলো, রাস্তা সম্প্রসারণের কি হলো? হ্যাঁ, মানুষ আমরা ভুলে যাই, কিন্তু দেখুন নতুন বাংলার কাজ আপনাদের মনে করিয়ে দেওয়া। তার কারণ প্রতিদিন মানে প্রায় 5-7 দিন কিন্তু এই মাপার কাজ চলেছে। এতগুলো গভর্নমেন্ট অফিসার, জনপ্রতিনিধি প্রত্যেকের থেকে এই যে মাপঝোঁক হলো, তার কি মানে রইল? নাকি সেটা শুধু ভাওতাবাজি ছিল, লোক দেখানো ছিল? তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি পৌরসভায়, রানাঘাট বলুন, কল্যাণী বলুন, কৃষ্ণনগর বলুন, সমস্ত পৌরসভায় এই ফুটপাত দখলমুক্ত হয়েছে এবং খুব সুন্দর রাস্তা সম্প্রসারণ হয়েছে। কিন্তু চাকদায় কেন হচ্ছে না? উত্তর অজানা। উল্টো দেখুন, চাকদা সিংহেরহাটের চাকদা পৌরসভার সামনে দিয়ে যে এনএস রোডটি যাতে, সেখানে রাস্তার দুপাশে ঢালাই করা হচ্ছে, মানে ঢালাই করে গার্ডওয়াল উঁচু করে দেওয়া হচ্ছে, এবং সেই উঁচু করে দেওয়ার ফলে রাস্তাটা সংকীর্ণ হয়ে যাবে বলেই অভিযোগ করছেন সেই তৃণমূল কংগ্রেসেরই 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সালমা হেমব্রম। নিজেই যাই না, আমি যখন কাজ শুরু হয়ে গেছে তখন আমি চেয়ারম্যানকে ফোন করি, ওনার রেকর্ডিংও আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার ওই 8 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা হচ্ছে ওটা তো পিডব্লিউ রাস্তা, তো ওটা কে করছে? এটা কি পিডব্লিউ রাস্তা থেকে করাচ্ছে না পৌরসভা আন্ডার থেকে হচ্ছে? উনি বললো এটা পৌরসভার থেকে হচ্ছে, ওটা আমি করাচ্ছি। আমি বললাম স্যার তাহলে রাস্তা করাচ্ছেন তো আমাকে জানানো দরকার ছিল, আপনার একটু করে ফোন করতে পারতেন, যেহেতু আমাকে কৈফিয়ত দিতে হয়, আমি ওয়ার্ডে থাকি, আমার ওয়ার্ড কমিটির মেম্বার আছে, পার্টিগত সভাপতি আছে ওয়ার্ডে, সবাইকে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো বলতে পারছি না। উনি বললো যে এটা আমি করাচ্ছি। চেয়ারম্যান বললেন? হ্যাঁ, চেয়ারম্যান বলেছে যে আমি করাচ্ছি। তা ওনার মতো আমি বললাম স্যার এই যে পিডব্লিউ রাস্তা ওটা কি পৌরসভা আন্ডার থেকে হয়? বললো হ্যাঁ, এর আগেও করেছি। আমি বললাম এর আগে করিয়েছেন যখন, তখনও তো আমি জানতে পারিনি, এখনও জানতে পারলাম না। জানতেই পারেন, রাস্তাটা শুরু হয়েছে, মানুষ এই তো দেখছেন চোখের সামনে জামও দাঁড়িয়ে আছে, কি বলবেন? বলবো কি আর বলবো, আমি তো আগে থেকে কিছুই জানতাম না। এখনও ওনাকে জিজ্ঞাসা করার পর শুধু আমাকে বললো এইটুকুই যে আমি জানাতে পারিনি, এইটুকুই আমাকে বললো। কিন্তু এসে দেখি রাস্তা ছোট হয়ে গেছে অনবরত। আবার বললো এর থেকে ভালো রাস্তা উনি করাবেন, কিন্তু আমার সাথে কোনো আলোচনা করিনি, কোনোভাবে আমার সাথে কথাও বলিনি। এবং তিনি বিস্ফোরক দাবি করছেন, তিনি নিজে দাবি করছেন যে তিনি আদিবাসী সম্প্রদায়ের একজন কাউন্সিলর, দেখতে কালো, তাই তাকে পৌরসভা খুব বেশি পাত্তা দেয় না, তাই তিনি ওয়ার্ডে কাজ করতে পারছেন না। একদম কার্যত কেঁদে ফেলছিলেন ক্যামেরার সামনে। কিন্তু পাল্টা চাকদাহ পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাসকে যখন আমরা প্রশ্ন করি, তখন কিন্তু তিনি বলেন যে রাস্তা সংকীর্ণ হবে না, রাস্তার দুপাশে ঢালাই দেওয়া হচ্ছে, ওই জায়গাটায় জল জমে, সেখানে চেকার স্টাইল বসিয়ে চাকদা সেটাকে সমান্তরাল করে দেওয়া হবে। তাতে আগামী দিনে এই জল জমার হাত থেকে এই ব্যবসায়ী থেকে শুরু করে পথ চলতি মানুষের সমস্যাটা সমাধান হবে। কিন্তু যখনই বললাম যে আপনারা যে মাপঝোঁক করলেন এবং প্রায় 5-7 দিন ধরে সমস্ত অফিসার, সরকারি কর্মচারী যাতে তো মানুষের টাকায় ট্যাক্স দেয়, এবং তারা প্রত্যেকেই সকাল থেকে সারাদিন না খেয়ে দিয়ে মাপঝোঁক হলো, মেজারমেন্ট হলো, সেগুলোর কি হলো? না, ব্যবসায়ী সমিতিকে গুরুত্ব দিচ্ছি, মানুষদেরও গুরুত্ব দিচ্ছি, মানুষের জন্যই তো আমরা নেমেছিলাম। রাস্তাটা সংকীর্ণ হতো না? না, আমরা মানুষকে গুরুত্ব দিচ্ছি বলে নেমেছিলাম, কিন্তু ব্যবসায়ী সমিতি তারা ওই সময় কিছু হেল্প করেছে, করেনি তা নয়, কিছুটা আমরা সরাতে পেরেছিলাম। কিন্তু দেখুন, ব্যাপার হচ্ছে যারা মানে ভ্যান্ডার আর কি, মানে হকার্স রাস্তায় বসেন, তারা এইসবের ধার ধারেন না, আমরা সরিয়েও দিয়েছিলাম, কিন্তু আবার ঢুকে গেছেন রাস্তার মধ্যে। আমরা দেখছি আবার আগামী দিনে ব্যবসায়ী সমিতি, আমরা এবং প্রশাসন আবার যৌথভাবে আমরা একটা অভিযান চালাবো। তিনি একদম সেই প্রশ্ন কিন্তু এড়িয়ে গেলেন। কিন্তু প্রশ্ন এখানে যে কবে জবল দখল এই ফুটপাত মুক্ত হয়ে এই ক্রমশ চাকদা শহর গেঞ্জিতে পরিণত হচ্ছে। যদি রেলগেট পড়ে যায় তাহলে শহরে যারা যাতায়াত করে নিশ্চয়ই বুঝতে পারেন যে কী সমস্যার সম্মুখীন হতে হয়। বিশেষ করে রেলগেট চত্বর, তার পাশাপাশি চাকদা পৌরসভার পুরনো বিল্ডিংয়ের সামনে দিয়ে যে এনএস রোডটি গিয়েছে, সেই রোডে তো মানে রামলাল স্কুল রয়েছে, সেই স্কুলে সেই রোড দিয়ে যাতায়াত করা দায় হয়ে যায়। এবং এই রাস্তার দুপাশেই ঢালাই দেওয়ার পরে একটি গাড়ি গেলে আরেকটি গাড়ি যাওয়ার জায়গা নেই। তা সে মতো জায়গায় এই গেঞ্জি শহরকে কবে পরিষ্কার হবে, সেই প্রশ্নেরও উত্তর আমাদের কাছে নেই। অবশ্যই কমেন্ট বক্সে আপনারা জানান যে এই মুহূর্তে পৌরসভার কি করা উচিত। এই ঢালাইটা হলে সেটা ভালো হবে নাকি মেজারমেন্ট? এতদিন মানুষ জানতো যে রাস্তা বড় হবে, মেজারমেন্ট হয়েছে, মাপ হয়েছে,
বড় হবে, আর সেটাই কিন্তু মানুষ দিন গুনছিল যে কবে সম্প্রসারণ হবে রাস্তা। কিন্তু এই রাস্তা ঢালাই করে উঁচু করে দেওয়ার পর কিন্তু অনেকেরই মন ভেঙে গেছে, তার কারণ রাস্তা সেই সম্প্রসারণ হওয়ার জায়গায় সংকীর্ণ হচ্ছে না। তো দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর। প্রচার মাধ্যমে যে জনগণের পাশে সবসময় আপনারা থাকেন, এই চ্যানেলের মাধ্যমে আমি চাকদা ব্যবসা সমিতিকে অনুরোধ করব, তারা যেন এই গুরুতর সমস্যাটা নিয়ে, যে সমস্যাগুলো শুনলাম আমি এখানে দাঁড়িয়ে, যে জলের সমস্যাটা বিরাট সমস্যা, অন্তত চেয়ারম্যান বা এই ধরনের যারা এই রাস্তা দেখাশোনা করছে তাদের সঙ্গে একটু আলোচনা করে যদি এখনও সময় আছে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবেন কি। বৃষ্টিতে স্বস্তি, বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। এবং এই রাস্তাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রাস্তা মানে কোথাও বলেছিল মুখ্যমন্ত্রী যে পৌরসভার যারা ওই ফুটপাতে দখল করে বসে আছে, রাস্তা একর করে বসে আছে, সেগুলোকে ফাঁকা করে রাস্তা বড় করতে হবে। এবং মুখ্যমন্ত্রীকে অমান্য করে চাকদা পৌরসভা রাস্তাটাকে সরু করে দিচ্ছে। চাকদার কয়েক লাখ মানুষ এই রাস্তাতে যাতায়াত করে, মানে এখনই দেখছেন রাস্তা হয়নি, দুটো গাড়ি সমান যাতায়াত করতে পারছে না। মানে এটা করার মানে কি? আপনি কাউন্সিলর কি বলবেন? আমি নিজেই জানি না। আমি যখন কাজ শুরু হয়ে গেছে তখন আমি চেয়ারম্যানকে ফোন করি, ওনার রেকর্ডিংও আছে। আমি ওনাকে জিজ্ঞাসা করলাম যে স্যার ওই 8 নম্বর ওয়ার্ডের যে রাস্তাটা হচ্ছে ওটা তো পিডব্লিউ রাস্তা, তো ওটা কে করছে? এটা কি পিডব্লিউ রাস্তা থেকে করাচ্ছে না পৌরসভা আন্ডার থেকে হচ্ছে? উনি বললো এটা পৌরসভার থেকে হচ্ছে, ওটা আমি করাচ্ছি। আমি বললাম স্যার তাহলে রাস্তা করাচ্ছেন তো আমাকে জানানো দরকার ছিল, আপনার একটু করে ফোন করতে পারতেন, যেহেতু আমাকে কৈফিয়ত দিতে হয়। আমি ওয়ার্ডে থাকি, আমার ওয়ার্ড কমিটির মেম্বার আছে, পার্টিগত সভাপতি আছে ওয়ার্ডে, সবাইকে আমাকে জিজ্ঞাসা করছে, আমি তো বলতে পারছি না। উনি বললো যে এটা আমি করাচ্ছি। চেয়ারম্যান বললেন? হ্যাঁ, চেয়ারম্যান বলেছে যে আমি করাচ্ছি। তা ওনার কথা আমি বললাম স্যার এই যে পিডব্লিউ রাস্তা ওটা কি পৌরসভা আন্ডার থেকে হয়? বললো হ্যাঁ, এর আগেও করেছি। আমি বললাম এর আগে করিয়েছেন যখন, তখনও তো আমি জানতে পারিনি, এখনও জানতে পারলাম না। জানতেই পারেন রাস্তাটা শুরু হয়েছে, মানুষ এই তো দেখছেন চোখের সামনে জাম দাঁড়িয়ে আছে, কি বলবেন? বলবো কি আর বলবো, যে আমি তো আগে থেকে কিছুই জানতাম না। এখনও ওনাকে জিজ্ঞাসা করার পর শুধু আমাকে বললো এইটুকুই যে আমি জানাতে পারিনি, এইটুকুই আমাকে বললো। কিন্তু এসে দেখি রাস্তা ছোট হয়ে গেছে অনবরত। আবার বললো এর থেকে ভালো রাস্তা উনি করাবেন, কিন্তু আমার সাথে কোনো আলোচনা করিনি, কোনোভাবে আমার সাথে কথাও বলিনি। আপনার নাম পরিচয়? আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলমা হেমব্রম। আর একটা কথা বলতে চাই, আমি 8 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, কিন্তু যেহেতু টাউনে এখানে থাকে পৌরসভা, পোস্ট অফিস, থানা, কিন্তু আমাকে লেবার দেওয়া হয় 2-3টে করে লেবার দেওয়া হয়। ওয়ার্ডে কোনোভাবে কাজ করাতে পারি না। আর এইদিকে জঞ্জাল ভর্তি, সব ওয়ার্ডে টুকটাক করে ফেলছে, কিন্তু আমি 8 নম্বর ওয়ার্ডে নোংরা ফেলতে পারি না। এই কারণে আমার টাউন কোনো জায়গা নেই যে নোংরা ফেলবো। ওদেরকে কিছু বললে ওরা বলে হ্যাঁ করে দিচ্ছি এভাবে বলি। কিন্তু আমি যখন লোকের কাছে গালাগালি খাই, হ্যাঁ তর্ক বিতর্ক, লেবার দেয় না, কিছু না, অনেকবার বলেছি, অভিযোগ করেছি, তাও তো আর একটা কথা বলছি, আমি যেহেতু আদিবাসী সম্প্রদায় একজন মেয়ে, হ্যাঁ আমি মেয়ে বলে আমি অনেকবার আমাদের দেশের কাছে কেঁদেছি, বলেছি, কোনোভাবে কর্ণপাত করে না। আর একটা কথা, সব ওয়ার্ডে মানে 21টি ওয়ার্ডের মধ্যে আমার সাথে কীভাবে ব্যবহার হয় আমি নিজেই জানি না। আমার খুব কষ্ট হয়। আমি হয়তো কালো বলে, হয়তো আদিবাসী সম্প্রদায় মেয়ে বলে আমার সাথে এভাবে ব্যবহার আমি জানি না। খুব মানে কষ্ট লাগে যে আমি সবার সঙ্গে মানে বসে থেকে আমি কোনো কাউন্সিলর কীভাবে কাজ করে আমি জানি না। আমি ছুটে গিয়ে জিজ্ঞাসা করি স্যার এটা কাজ করলে কেমন হবে, এটা আমার নেই, এটা দিলে কেমন হবে, কোনোভাবে আমাকে কেয়ার করে না। ফোনে কথা বললে 2 সেকেন্ড 3 সেকেন্ড কথা বলে কেটে দেয়। কে কেটে দেয়? চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান। উপরন্তু আমি যদি কিছু বলতে চাই বলে হ্যাঁ করে দেবো, এইটুকুই কথা। আর একটা কথা হলো, আমার যেহেতু টাউন এবং বা রাস্তাঘাট সব কিছুই বাজার, কিছু একটা স্ল্যাব যদি মানে পড়ে গিয়ে যদি আমি অভিযোগ করি যে স্যার ওখানে কালভারটা ভেঙে গেছে, ওই কালভারটা করতে হবে, একটা কালভার করতে গেলে 3 মাস 4 মাস লেগে যায়। আমি শুধু গালি খাই। এত পরিমাণে আমার মানুষগুলো এমন বোকা করে বলে যে এটা কিন্তু মানে ধারণা যে সহ্য ক্ষমতা বাইরে চলে যায়। খুব কষ্ট করে কাজ করতে হয়। আর একটা কথা হলো যে আমি যে একজন আদিবাসী সম্প্রদায়ের একজন মেয়ে আমাকে টিকিট দিয়েছে ওয়ার্ডে কাজ করার জন্য, কিন্তু সেই সুযোগটা আমি পেলামই না। তো এই 3 বছর পা দিলাম, কোনো সুযোগ পেলাম না। যে রাস্তাঘাটগুলো হয় আমি জানতে পারি না, যখন গর্ত পুকুর মতন হয় শুধু ঝগড়াঝাটি, যা মানে এত পরিমাণে ওয়ার্ডের সভাপতিরা থাকে, ওরা ঝগড়াঝাটি করে যে উনি জানতো না এটা হয়ে গেছে। হ্যাঁ, রাস্তায় শিডিউল দেখাতে পারে না। রাস্তায় যেহেতু আমার টাউন, সবাই শিক্ষিত লোক, সবাই শিডিউল দেখে, শিডিউল ছাড়া কাজ হয় না, কিছু না। এই কাজটা আপনি শিডিউল দেখতে চেয়েছিলেন, আপনি দিয়েছেন? হ্যাঁ,
আমি দেখতে চেয়েছিলাম যে যেহেতু কন্ট্রাক্টরকে ফোন করেছিলাম, আমি ওনাকে বললাম দাদা তুমি তো কন্ট্রাক্ট নিয়েছো, তাহলে তোমার কাছে তো শিডিউল থাকবে, কত বালি দিচ্ছ, কত সিমেন্ট দিচ্ছ, কত পয়েন্টে পাথর দিচ্ছ, হ্যাঁ কিভাবে রাস্তা হলে সেটা দেখালে আমি একটু ভালো হতাম। আমি উন্নয়ন যে হবে না সে পক্ষে আমি না, তো উন্নয়ন হোক, কিন্তু আমি তো ওয়ার্ডের কাউন্সিলর, আমাকে একটু করে তো ফোন করে জানাতে হবে। আমি তো সবার সঙ্গে চলি, আমি তো সবার সঙ্গে চলি না, সেরকম কাউন্সিলর না, আমি সবার সঙ্গে হাত মিলিয়ে চলি। ঠিক আছে। শহরের মধ্যে দিয়ে বুক চিরে যে মূল রাস্তাটা গেছে সেই রাস্তাটা সংকীর্ণ হচ্ছে, কি বলবেন? এই রাস্তাটার বিষয়ে বলবো, রাস্তা যাতে আগে যে রাস্তা তার চাইতে অনেকটা বড় হয় সেই ব্যবস্থা যাতে পুরসভা করে। পাশাপাশি আমি যেটা মানে প্র্যাকটিক্যালি দেখলাম যে রাস্তাটা ফুটপাথের থেকে অনেকটা উঁচু হয়ে গেছে ঢালাই দেওয়ার ফলে, এবং ওই ঢালাইয়ের পরে যাতে অন্তত 3 ফুট দুদিকে বা 4 ফুট করে দুদিকে যাতে ফুটপাথ তৈরি হয় এবং সেটা রাস্তার লেভেলে হয়, মানুষের চলাচলে যাতে সুবিধা হয় সেই ব্যবস্থা করার জন্য আমরা চাকদা সেন্ট্রাল ব্যবসায়ী কল্যাণ সমিতির পক্ষ থেকে চেয়ারম্যানের কাছে দাবি জানাচ্ছি এবং জানিয়েওছি মৌখিকভাবে, আমরা লিখিতভাবেও জানাবো এবং সাধারণ মানুষের জন্য আমরা এটা চাই যে রাস্তা যাতে চওড়া হোক। আপনার নাম? আমি সুবল দেবনাথ, সাধারণ সম্পাদক। যেগুলো ছিল আগে একটা সমস্যা ছিল, এখন আবার নতুন করে একটা সমস্যা তৈরি হবে, এই তো আর কি। মানে দেখুন ফুটপাথ থেকে অনেকটা দখল মুক্ত করতে, আর সেটা না করলে তো রাস্তা সংকীর্ণ হচ্ছে, তাহলে তো আমাদের খরিদ্দার কমবে। হ্যাঁ, সেটা আমাদের তো খরিদ্দার কমবেই, এমনিতে আমরা নানা রকমভাবে বিভ্রান্ত মানে ব্যবসা করতে গিয়ে, ঠিক আছে। তো সেইগুলো আমাদের তো এখন সরকার থেকে যদি এগুলো আমাদের যদি না দেখে তাহলে আমরা তো অসুবিধা পড়ে যেতে পারি। আপনার নাম? আমার নাম সুমন চক্রবর্তী। আপনি এখানকার ব্যবসায়ী? হ্যাঁ, আমি এখানকার ব্যবসায়ী। সেটা হচ্ছে যে মানুষের উপকার না করুন, ক্ষতিটা না হয়, আর এই রাস্তার জন্য মানুষের তো এবার ক্ষতি হতে চলেছে, ব্যবসায়ীদেরও ক্ষতি, মানুষেরও ক্ষতি, কি বলবেন? আমার প্রশ্ন হচ্ছে যে সমস্ত কাজ মানে সমস্ত সরকারের এবং সমস্ত কাজই অপরিকল্পিত, কোনো পরিকল্পিত না। এই রাস্তার শিডিউল আছে, এই রাস্তার এস্টিমেট আছে, এর কোনো ড্রয়িং ডিজাইন আছে? আমি কয়েকজন দোকানদারকে জিজ্ঞেস করছিলাম, তারা বলছে না জানি, এখানে কোনো শিডিউল নেই, কোনো ড্রয়িং ডিজাইন নেই, কোনো কিছু নেই, একটা রাস্তা হচ্ছে। কারোর মাথায় পরিকল্পনা হলো, কিছু টাকা আসলো, একটা রাস্তা তৈরি হচ্ছে। আসলে চাকদাকে যদি ঠিক করতে হয়, আজকে শুধু এই রাস্তা না, বাস স্ট্যান্ডের কথাও বলছি আমি, রাস্তার যদি ঠিকমতো করে আরবান প্ল্যানারকে দিয়ে হোল চাকদার পরিকল্পনা না করানো হয়, তাহলে কিন্তু চাকদার অবস্থা দিনকে দিন অত্যন্ত। আমি চাকদাবাসী হিসাবে আমি তো এখানে সাইকেল নিয়ে যেতে পারবো না, একটা বড় গাড়ি যদি 12 চাকার লরি এখানে ঢোকে, আমি সাইকেল নিয়ে এখানে কোথায় যাব? দোকানের মধ্যে ঢুকে যাব? দোকানের মধ্যে যেতে পারবো তো, আমি সাইকেল নিয়ে যাতায়াত করি এই রাস্তা দিয়ে। সুতরাং আর একটা হচ্ছে কি, এই রাস্তাটা যখন উঁচু হচ্ছে তখন কিন্তু এই ট্রেনটার জল তাহলে কোথায় যাবে? এই জল তো দোকান ফোকানে সব ঢুকে যাবে জল। তো দোকানদাররা ব্যবসায়ী সমিতি এই জন্য ব্যাপারটাকে নিয়ে টেক করেছে, ব্যাপারটা ব্যবসায়ী সমিতি বলছে না আমরা ঘরে জল ঢোকা নিয়ে, এখানে সব ব্যবসায়ীরা ছিল, তারা চেয়ারম্যানকে আবেদন রেখেছে যে আমাদের তো জল নিয়ে প্রবলেম, আমাদের তো আর কিছু নিয়ে প্রবলেম না, রাস্তা আপনি উঁচু করুন, কিন্তু জল নিষ্কাশনের ব্যবস্থাটা করে আপনাকে রাস্তা উঁচু করতে হবে, এটা হচ্ছে ব্যাপার। ওদেরও দাবি তাই। আমার প্রশ্ন হচ্ছে এটা সামান্য প্ল্যানিং, এবং কোনো আরবান প্ল্যানারকে দিয়ে যদি চাকদার প্ল্যানিং ঠিকমতো করে না হয়, তাহলে যে টাকা খরচা হচ্ছে সেই টাকাটা আবার জলেই চলে যাবে। আপনার নাম? আমার নাম বিবর্তন ভট্টাচার্য, আমি চাকদা বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার সঙ্গে কাজকর্ম করি আর এই অকাজ করে বেড়াই। কারণ এই রাস্তা ছোট হয়ে গেলে সমস্যা তো বটেই, তবে আমি খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে চেয়ারম্যানকে ফোন করেছিলাম। চেয়ারম্যান সাহেব আমাকে বললেন যে রাস্তা ছোট হবে না, আমি যতটা পারি চেষ্টা করবো বড় করে দেওয়ার জন্যে। আর যেখানটা আপনারা দেখছেন গার্ডওয়াল হয়েছে, ওই গার্ডওয়াল পর্যন্ত উঁচু হবে এবং শেষের দিকে একদম এটা মিশিয়ে দিয়ে কোনো রকম রাস্তার সম্ভাবনা হবে না। তবু আমি চেয়ারম্যান সাহেবকে রিকোয়েস্ট করলাম যদি আরেকটু বাড়ানো যায়, তাহলে মূল রাস্তাটা চওড়া হলে আমার এবং আপনার এবং সমস্ত পাবলিকের সুবিধা হবে। মানে মুখ্যমন্ত্রী ঘোষণার পরে সমস্ত পৌরসভা রাজ্যের করলো, চাকদা পৌরসভা উল্টো করছে, কি বলবেন? দেখুন, চাকদা পৌরসভার উল্টো করছে তো আমি বলতে পারবো না। চাকদা পৌরসভা চেয়ারম্যান যা বলবেন তাই আমাকে শুনতে হবে, আমাদের শুনতে হবে। এই ওয়ার্ডের প্রাক্তন জনপ্রতিনিধি? না, প্রাক্তন জনপ্রতিনিধি ঠিক আছে, কিন্তু আমার তো কোনো হাতে শিডিউল নেই। আমি তো শিডিউল দেখার অধিকার আমার আছে কিনা জানি না, আমাকে দেখায়নি। আপনারা দেখতে পারেন তার কাছে। রাস্তাটা কতটা চওড়া জানতে হবে তো আপনাকে। এই রাস্তা চওড়া সম্পর্কে জানতে পারেন ইঞ্জিনিয়ার বলতে পারবেন, এই রাস্তা চওড়ার সম্পর্কে চেয়ারম্যান বলতে পারবেন। চেয়ারম্যান যে ইঞ্জিনিয়ার ভালো জানেন, তাদের কাছে জিজ্ঞেস করলে ভালো হয় একটুখানি এই উত্তরটা। আপনার নাম? আমার নাম ডাক্তার দিবাকর চক্রবর্তী, আমি এই ওয়ার্ডের প্রাক্তন কমিশনার ছিলাম। ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস। নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক, আইটিআই কলেজ, ল কলেজ, বিএড কলেজ, ভর্তি চলছে। জেআরএস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার।
চাকদা প্লাই সেন্টার, কেবিএম চাকদা নদিয়া। কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্বলালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। স্যামসাং, জিও, রিয়েলমি, নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা। ভাবছেন 3 স্টার ক্যাটাগরিতে কাটাবেন? রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রড কেনাকাটায় থাকছে ডিসকাউন্ট অফার। মা মনসা বিল্ডার্স,